থাক থাক। নতুন একটি গাড়ি নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। এটি ব্যাটারি চালিত 3 চাকার হ্যান্ডেল পিকআপ ট্রলি গাড়ি বলা হয় এই গাড়িটাকে। এই গাড়িটায় আপনি চাইলে যাত্রীও পরিবহন করতে পারবেন, আবার আপনি চাইলে মালামালও পরিবহন করতে পারবেন। তার আগে বলে নিই, ভাই ভাই ওয়ার্কশপ আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছে। সেটি হলো 20 থেকে 50,000 টাকা অ্যাডভান্স করে আপনি যে কোনো একটি ব্যাটারি চালিত গাড়ি ভাই ভাই ওয়ার্কশপ থেকে অর্ডার করতে পারেন এবং সম্পূর্ণ গাড়িটি হাতে পাওয়ার পরে তারপরে টাকা পরিশোধ করতে পারেন। এই সুযোগটি ভাই ভাই ওয়ার্কশপ এখন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছেন। তো স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আগেই বলেছি যে 3 চাকার হ্যান্ডেল মডেলের পিকআপ গাড়ি একটি। তো গাড়িটায় যদি আপনি পণ্য পরিবহন করেন সেক্ষেত্রে 30 থেকে 40 মণ পণ্য পরিবহন করতে পারবেন। অনেকেই আছেন যারা ভাবেন ছোট্ট এই গাড়িতে 30 থেকে 40 মণ পণ্য কিভাবে পরিবহন করা যায়। হ্যাঁ যায়, অবশ্যই যায়, চাইলেই যায়। কেননা একটা ব্যাটারি চালিত গাড়ি কিন্তু এখন অনেক শক্তিশালী হয়ে থাকে এবং এই গাড়িগুলায় শক্তিশালী মোটর লাগানো রয়েছে, যেটি 1000 ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর লাগানো রয়েছে, যার কারণে গাড়িটি অধিক শক্তিশালী এবং 30 থেকে 40 মণ পণ্য খুবই সহজে কিন্তু পরিবহন করতে পারেন। সাধারণত একটি ভ্যানের মোটরেই দেখবেন যে ভ্যান গাড়িগুলাই কিন্তু অনেক পণ্য পরিবহন করে, 15-20 মণ পণ্য পরিবহন করে ফেলে। সেখানে একটি শক্তিশালী মোটর কতটা পণ্য পরিবহন করতে পারবে এটা আপনারা একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। তো গাড়িটি বরাবরের মতো ব্যবহার করা হয়েছে 60 ভোল্টের ব্যাটারি, অর্থাৎ 5টি লিড অ্যাসিড ব্যাটারি এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে গাড়িটায় 5টি লিড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম আয়ন ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। এটি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। গাড়িগুলোতে চাকা হিসাবে ব্যবহার করা হয়েছে 4-12 সাইজের 3টি চাকা। 3টি চাকা একই সাইজের ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িগুলোয় টপ স্পিড সাধারণত উঠে থাকে 40 থেকে 45 বা 50। আপনারা সবাই জানেন ব্যাটারি চালিত গাড়িগুলো আসলে 45-50-এর ওপরে স্পিড ওঠে না, বা ওঠানোটা আসলে ছোট গাড়ি তো যার কারণে বেশি স্পিড দেওয়াটা আসলে বেটারও না। তো এটাই হচ্ছে বেস্ট স্পিড 45 থেকে 50। এবং গাড়িটায় ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। সাধারণত ইজি বাইকগুলোতে ড্রাম ব্রেকই ব্যবহার করা হয়। গাড়িগুলা দেখতে যেমন সুন্দর তেমন এর ফিচারগুলোও কিন্তু অসাধারণ। আপনি চাইলে এই যে গাড়ির রং বা ডেকোরেশন দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আপনার মনের মতো করে নিতে পারেন। যেরকম আপনার পছন্দ ঠিক সেইভাবে আপনি কথা বলে সেইভাবে করে নিতে পারেন। এবং আমরা বলেছিলাম যে গাড়িটি চাইলে আপনি যাত্রী পরিবহন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের গাড়িতে কিন্তু দুই পাশে 2টি সিট রয়েছে। এই 2 সিটে আপনি 12 জন যাত্রী পরিবহন করতে পারবেন। এবং ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে আমরা একটি যাত্রী ছাউনি দিয়েছি, যাতে করে যাত্রীরা খুব আরামে বসতে পারে, যাতে তাদের রোদ বা বৃষ্টিতে সমস্যা না হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা উপরের দিকে একটি ছাউনি ব্যবহার করেছি। এবং আরও একটি কথা বলে রাখি, এই যে যাত্রী ওপরে যেই ছাদটি রয়েছে বা ছাউনিটি রয়েছে এটি কিন্তু খুলে রাখা যায়। আপনি চাইলেই এটি খুলে রাখতে পারবেন। দেন আবার আপনি যদি মনে করেন যে পণ্য পরিবহন করবেন সেই ক্ষেত্রে ছাউনি প্লাস 2টা বেঞ্চ রয়েছে। এই বেঞ্চ 2টাও কিন্তু আপনি চাইলে উপরের দিকে লক সিস্টেম করে রেখে দিতে পারবেন অথবা খুলেও ফেলতে পারবেন। 2টা সিস্টেমই রয়েছে, আপনি যেভাবে চান সেভাবে কিন্তু এই গাড়িটাকে ব্যবহার করতে পারেন। এবং সামনের অংশে দেখতে পাচ্ছেন আমরা গাড়িটায় বেশ কিছু ডিজিটাল জিনিস নিয়ে এসেছি। সেটি হচ্ছে সামনের লুকিং গ্লাসগুলা খুবই আনকমন লুকিং গ্লাস দিয়েছি, যেগুলো সাধারণত বাস ট্র্যাকে ব্যবহার করা হয়। এই ধরনের লুকিং গ্লাস দেওয়া হয়েছে। একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, যে মিটারের সাহায্যে আপনি গাড়িটি কত স্পিডে যাচ্ছেন, কত কিলো চড়ছেন, কতটুকু চার্জ আছে ইত্যাদি জিনিসগুলো কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন। এছাড়া গাড়িটায় একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। সাধারণত পিকআপ হাতে এবং পায়ে ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনের দিকে সুন্দর একটি বাম্পার আমরা ব্যবহার করেছি, যে বাম্পারের সাহায্যে গাড়িটি কিন্তু আরও এক ধাপ সৌন্দর্য এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির যে বডি, এই বডিটা কিন্তু
উল্টে ফেলা যায়। সাধারণত আমরা দেখি ড্রাম ট্রাকে যেভাবে বডি উল্টে যায়, এই গাড়িটাও বডিটা উল্টে যায়, বাট এটা ম্যানুয়াল করা আছে। আপনি যদি চান এটি হাইড্রোলিক সিস্টেম করে নেবেন, মানে অটোমেটিক উল্টিয়ে যাবে, সেটাও করা সম্ভব। তো আমরা গাড়িটার মোটর আপনাদেরকে দেখাই। গাড়িটাতে একটি 1000 ওয়াটের মোটর লাগানো রয়েছে এবং 5টি লিড অ্যাসিড ব্যাটারি লাগানো রয়েছে, যেটা আমি আগেই বলেছিলাম। এবং আপনি যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাটারি দিয়ে এই গাড়িটা চালাতে পারবেন। এবং লিথিয়াম ব্যাটারিতে আপনারা জানেন যে আপনি যদি মনে করেন 150, 200, 250 কিলো চলবেন এক চার্জে, সেটাও কিন্তু পসিবল। তো এটা প্রয়োজন অনুসারে আপনি আলোচনা সাপেক্ষে নিতে পারেন। গাড়িটির দাম পড়বে 1,55,000 টাকা। ব্যাটারি ছাড়া গাড়িটির দাম পড়বে 1,55,000 টাকা এবং 5টি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে 2,25,000 টাকা। আমি আবারও বলছি, 5টি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে 2,25,000 টাকা। আর আপনারা যদি মনে করেন লিথিয়াম ব্যাটারি নেবেন, সেই ক্ষেত্রে গাড়ির দাম 1,55,000 প্লাস যে ব্যাটারি নেবেন সেই ব্যাটারির দামটা এখানে যোগ হবে। গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ, বগুড়া কৃষক বাজার। স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে। গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন তাদের ওয়ার্কশপ। আরও একটি কথা বলে রাখি, গাড়িগুলা আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 6 থেকে 7,000 টাকা ভাড়া দিয়ে আপনার ঠিকানাতে নিয়ে আসতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি 6-7,000 টাকা খরচ করলেই জাস্ট গাড়িটি আপনার ঠিকানায় চলে আসবে। আপনারা যে কোনো ব্যাটারি চালিত গাড়ি তৈরি করতে যোগাযোগ করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ, বগুড়া কৃষক বাজার। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন। খোদা হাফেজ।